তামাক কুড়া ফুড়াতে যাইয়ে আসনে বসতে একটু দেরি হয়ে গেল। আজকে দেখতেছে রুগীর লাইন পড়িয়ে গেছে। কামাই হবে নে খুব। মা তুই কি সমস্যা নিয়ে আইছিস? ও মা, আমার স্বামীটা আগে আমারে সহি হারাইতো, আর এই কয়দিন হচ্ছে আমারে মোটে দুই সহি দেখতে পারতেছে না। সবার সাথে দেখো কেলিয়ে কেলিয়ে কথা করছে, কেউ কিছু করলো না তো। দাঁড়া, মোটটা চিন্তা করিস নে, আমি যখনে আসি তখনে কোনো চিন্তা নেই। ও মা, সত্তর তো দেখতিস তোর ঘরের মধ্যেই তোর শাউরি তাবিজ করেছে তো। এ ও মা, আমার শাউরি যে 5 বছর হলে মরিয়ে গেছে। ও, এ তা 5 বছর আগে তাবিজ করিল, সেই রিয়াকশন এখনে দেখা দিচ্ছে। তুই কোনো চিন্তা করিস নে, সব রকমের তাবিজ আমি কাটতে জানি। ও মা, তা তোমারে টাকা পয়সা কত কি দেব? আমি তো টাকা পয়সা নিই নে, 2-5 টাকা আমার এই আসনে দিলেই হয়ে যাবে নে। কিন্তু তোর ওই তাবিজ কাটাতে যে অদৃশ্য শক্তিকে কাজে লাগাবো, তারা তো বাপু আমার কথা শুনবে না, তাই গিয়ে তো দিয়াই লাগবে। আজাদ তুই রেখে যা, আমি কাজ চালাই নিবানি। তুই কমা, তোর কি সমস্যা? ও মা, আমার সলডা এক মাইয়ের খপ্পরে পড়েছে, ওই মেয়েই বিয়ে রে ছাড়বে। কোনো জাদুটো না করলো না তো আমার সলডারে। ও, ও বাবা, কিছু করেছে মানে? ওই মেয়ের মা পেট তো এসে তোর ঘরের পিছনে শিশু পুড়াই থুয়ে যাচ্ছে, তুই ঠিক পাচ্ছিস না? ও মা, সে মাইয়ের বাড়ি যে ইন্ডিয়ায়। ও বাবা, প্রত্যেকদিন অবিটি কি এরে আসতেছে, এখন নাই বর্ডার বন্ধ। হা হা, এই তুমি ছলের মা হইসাও? আজকাল মোবাইলে দূরি থা মানুষটাই সরাসরি দেখা যাচ্ছে, আর মোবাইলে শিশুপুড়া দিয়া যাচ্ছে না। তুই মোট্ট চিন্তা করিস নে, ওসব জাদুটো না আমার ডাইন হাতের খেল। কিন্তু যে জিনিস যা দিয়ে শুরু হয়েছে তা কাটাতে তো সেই জিনিসই লাগবে। ওই মোবাইলের প্রেম, নতুন একটা মোবাইল কিনে কাটা লাগবে। 10,000 টাকা তাহলে ভালো হয়। তা আমার কাছে 5,000 টাকা রেখে গেলেই অতি আমি চালাই নিবানি। আর আমারে কোনো টাকা দিয়া লাগবে না, আমি তো কোনো টাকা পয়সা নি নে। আমার এই আসনে খুশি হয়ে 2-5 টাকা যা দিবি অতি হবে নে। যারা এইসব কবিরাজকে বিশ্বাস করে তারা প্রথমত সৃষ্টিকর্তারে অপমান করে, কারণ সৃষ্টিকর্তার পরে গিয়ে বিশ্বাস নেই বলেই এরা কবিরাজের কাছে যায়। কবিরাজরা টাকার জন্যই যত দূর নিচে নামা যায় এরা নামতে পারে। যেসব মহিলার বাচ্চা আসছে না, তাই গিয়ে কয় কি, তুগে পেটে বাচ্চা আছে কিন্তু আল্ট্রাসাউন্ড করা যাবে না, আল্ট্রাসাউন্ড করলে কিন্তু বাচ্চা বর্ষ হয়ে যাবে না। 10 মাসের জায়গায় 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্তও কেটে যায়, বাচ্চা হয় না। যখন মানুষ ধৈর্যের পরীক্ষা দিতে ব্যর্থ হয়ে যাইয়া আল্ট্রাসাউন্ড করে, তখনে দেহে পেটে বাচ্চা নেই। আর কবিরাজের কাছে যাইয়ে শুনলি তখনে কয় কি, আমার কথা না শুনলি যাওয়াই। আর মানুষও বিশ্বাসে এত অন্ধ, একটা মানুষের পেটে যে 2 বছর পর্যন্ত বাচ্চা থাকতে পারে তাও মানুষ বিশ্বাস করে নে। হয়তো এই অন্ধবিশ্বাসটা মনের দুর্বলতাতেই তৈরি হয়, কিন্তু এই দুর্বলতারে এই কবিরাজরা ঢাল বানায়। তাই সবাইরে উদ্দেশ্য করে করছি, এই সব অন্ধবিশ্বাসেতে বের হয়ে আসুন।